আসলে আমি সাইজের মাজার এবং সাইজের যে লালন একাডেমি, আমি এই একাডেমির একজন সঙ্গীত শিল্পী হিসাবে আছি। আর সাইজের এই 135তম প্রধান দিবস উপলক্ষে 3 দিনব্যাপী যে আয়োজন, এই আয়োজনে আমরা খুবই মানে ভালোভাবে উদযাপন করেছি এবং আজকে শেষ রজনী, এই শেষ রজনীতেও আমরা অবশ্যই ভালোভাবে শেষ করব এই বলে আমি একটু বাচ্চু ভাই, আপনি যে শুনেছি এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতেই আপনি লালন সঙ্গীত গিয়ে থাকেন, জি, আপনার অনুভূতিটাকে এই বাংলাতে কেমন অনুভূতি ফিল করেন ও বাংলাতে কেমন অনুভূতি ফিল করেন? আসল ব্যাপারটা হচ্ছে ওপার বাংলায় হচ্ছে সঙ্গীতের একটা অন্যরকম, ওনারা অন্যরকমভাবে সঙ্গীত করে যেটা আমাদের এপার বাংলায় নেই। আর আমরা যে লালন সাইজির বাণী পরিবেশন করি সম্পূর্ণভাবে হৃদয়ে ধারণ করে, সেটা অবশ্যই ওনারাও করে থাকেন, কিন্তু ওনাদের সাথে আমাদের এই এপার বাংলা পদকের লালন সাইজির যে বাণী, এইটা দিয়ে অ্যাডজাস্ট হয় না। তারপরে ওনারা ওনাদের মতন ভালো করে, আমরা আমাদের মতন ভালো করার চেষ্টা করি। আপনি আপনার সবচেয়ে যেটা মনে জনপ্রিয় একটা গান লালন সাহেব আজকের দিনের জন্য আমার দর্শকদের জন্য একটু উপহার দেবেন। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যা খাঁচার ভিতর আছে পাখি, কেমনে আসে যা। ধন্যবাদ।